হ্যালো বন্ধুরা, আজকে আবার চলে এসেছি আরো একটা রেসিপি নিয়ে। আজকে আমি রেসিপি করব মৌরলা মাছের ঝাল। সেই জন্য মৌরলা মাছ নিয়ে নিয়েছি। ঝালটা আমি আলু সবজি কিছু দিয়ে করব না, শুধু পেঁয়াজটা দিয়ে আমি এই ঝালটা তৈরি করব। এখন আমি মাছটা ভেজে নেব। আগে থেকে আমি তেলটা গরম করতে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো এইভাবে ফেলিয়ে দিয়ে ভেজে নেবো। এক সাইড লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এক সাইড লাল হয়ে গেছে, এখন আমি উল্টিয়ে দেবো। বাকি যে মাছগুলো আছে এই একইভাবে আমি ভেজে নেবো। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। রান্নার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গেছে, একটা তেজপাতা দিয়ে দেবো, একটা দারচিনি আর 3-4টে লবঙ্গ। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। নেড়ে ফেড়ে দিয়ে পেঁয়াজটা লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। পেঁয়াজটা লাল হয়ে গেছে, এখন দিয়ে দেবো অল্প একটু পানি। পেঁয়াজটা বেশি লাল হয়ে গেছে তো এই জন্য একটু পানি দিয়েছি। দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, গুঁড়ো লঙ্কা, একটু আদা রসুন বাটা, জিরে মরিচ ধনিয়া একসঙ্গে গুঁড়ো করা ছিল সেটা দিয়ে দেবো। দিয়ে দেবো একটু মাছের ঝালের মশলা, একটু গরম মশলা, একটু মিট মশলা দিয়ে সবগুলো মশলা পাক করে নেবো নেড়ে নেড়ে। আর একটু অল্প পানি দিয়ে দেবো। পেঁয়াজটা অনেকটাই গলে এসছে, এখন আমি দিয়ে দেবো কিছুটা টমেটো কাটা, একটু ধনিয়া পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হাত দিয়ে ভেঙে। টমেটোটা যতক্ষণ না গলে আমি নাড়তে থাকবো। টমেটোটা গলে গেছে, এখন আমি পানি দিয়ে দেবো, অল্প একটু পানি দেবো। এত সুন্দর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে, পেঁয়াজটাও পুরো গলে গেছে। তাই দেখুন, এখন আমি এর মধ্যে অল্প একটু পানি দেবো, কারণ মাছটা দিতে হবে তো সেই জন্য অল্প একটু পানি দিয়ে দেবো। একটু ফুটে উঠলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। হালকা করে এইভাবে একটু নেড়ে দেবো। উপর থেকে একটু জিরে মরিচ দিয়ে দেবো আর দিয়ে দেবো অল্প একটু রেডকাউ ঘি দিয়ে একটু ঠিক এইভাবে আস্তে করে একটু নেড়ে দিতে হবে, নইলে মাছটা ভেঙে যেতে পারে। উপর থেকে দিয়ে দেবো ধনিয়া পাতা। মৌরলা মাছের ঝালটা আমার একদম রেডি হয়ে গেছে। এই দেখো কত সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। এখন আমি গ্যাসটা অফ করে দেবো।